আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক আপনাদের সামনে করে দেখাবো। অষ্টম শ্রেণীর মুনাফার যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টায় দুটো সৃজনশীল আছে। তার প্রথম সৃজনশীলটা আজকে করব। সৃজনশীলটা হচ্ছে, একজন ফল বিক্রি ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। তিনি ৩৬ টাকায় 15টি দরে বিক্রি করলেন। উদ্দীপকটা একটু বুঝতে হবে ভালো করে। শিক্ষার্থীরা একটু ভালো করে উদ্দীপকটা বুঝলেই অঙ্কটা করা সহজ। অঙ্কটা কিন্তু একটু কঠিন নয়, তবে এখানে একটু প্যাচ আছে। সেটা হচ্ছে যে যশোর থেকে হচ্ছে ৩৬ টাকায় 12টি এবং কুষ্টিয়ায় হচ্ছে একই, অর্থাৎ ৩৬ টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা কিনে এনেছেন। কিনে এনে তিনি ৩৬ টাকায় 18টি দরে বিক্রি করলেন। এখন এনার লাভ হলো না ক্ষতি হলো সেটা আমরা অঙ্ক করার পরে বুঝবো। ক নম্বরে বলা হচ্ছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। অর্থাৎ 100টি কলা যশোর থেকে তিনি কি দরে ক্রয় করেছিলেন। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করব। যেহেতু ক্যামেরা ধরা পড়ছিল না, তাই আমি একটা এক্সট্রা পেপার নিয়ে অঙ্কটা করে দিচ্ছি। তো এই ভদ্রলোক যশোর থেকে হচ্ছে 12টি কলা 36 টাকা দিয়ে কিনছেন। এই যে 12টি কলা 36 টাকা, দেখে লিখবো হচ্ছে যশোর থেকে 12টি কলা ক্রয় করেছে 36 টাকায়। যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 পিস কলা কি দরে কিনছিলেন, খুব সহজেই 12টির জায়গায় এবার আমরা অতএব দিয়ে এখানে দিব হচ্ছে একটি কলা 36 ভাগ হচ্ছে 12 টাকায়। এরপরে হচ্ছে আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে 100টি কলা, তো এখানে আমরা 100টি কলা দিয়ে দিব। 100টি কলা 36 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 12 টাকায়। তো এখানে নর্মালি যদি কাটাকাটি করি, এখানে হচ্ছে 3 বারং 36 আর 100কে 3 দিয়ে গুণ দিলে এখানে 300 টাকায়। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ প্রতি ক নম্বরটার উত্তর হচ্ছে প্রতি 100 কলা 300 টাকায় এই ভদ্রলোক ক্রয় করেছিলেন যশোর থেকে। ক নম্বরের পরে আমরা দেখি খ নম্বরে কি বলছে। খ নম্বর এখানে বলছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এখানে সকল কলা যদি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের যশোর এবং খুলনার দুটো একসাথে সম্মিলিতভাবে করতে হবে। তো সম্মিলিতভাবে যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে লিখবো হচ্ছে যশোর থেকে যেটা সেটা, অর্থাৎ খ নম্বর দিয়ে যশোর থেকে 12টি কলা ক্রয় করলেন হচ্ছে 36 টাকায়। তাহলে যশোর থেকে একটি কলা ক্রয় করে 36 ভাগ 12 টাকায়। এবার যশোর গেল, এই যশোরের পরে আমরা কুষ্টিয়ারটাকেও সেম ভাবে বের করব। যশোরের পরে কুষ্টিয়ারটাও সেম ভাবে বের করব। এবার এখানে লিখবো হচ্ছে কুষ্টিয়া থেকে 18টি কলা, এই যে এখানে আছে, এই যে 18টি কলা
ক্রয় করে, কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করে হচ্ছে 36 টাকা দিয়ে। টাকাটা কিন্তু একই, কিন্তু কলার পরিমাণটা কম বেশি। এবার কুষ্টিয়া থেকে 1টি কলা ক্রয় করে হচ্ছে কত দিয়ে, এটা দিয়ে এটাকে করতে হবে, এইভাবে করতে হবে, অর্থাৎ 36/18, যেটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এইখানে কিন্তু হয় কত, 18 দুগুণী। আচ্ছা, তাহলে এখানে 18 দুগুণী 36, আমরা 18 এবং 36কে কাটবো, এবং এখানে উপরে যে 36 আছে এবং 12 আছে, এই 3 12 36, এই দুটোকে কেটে আমরা নিচে রাখবো। আচ্ছা, এখন আমাদের যেহেতু এই দুটি অংশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই দুটোকে যোগ করব। অর্থাৎ আমরা এখানে লিখব হচ্ছে এই যে 1 এবং এই যে 1, অর্থাৎ 1 যোগ 1, বা এই 1 2 যোগ করলে হচ্ছে 2 হয়, 2টি কলার ক্রয় মূল্য হয় হচ্ছে এইখানে 3 টাকা এবং এইখানে 2 টাকা, অর্থাৎ 3 যোগ 2 টাকা বা 5 টাকা। অর্থাৎ এই 1 এবং এই 1কে যোগ করলাম এবং এই 3 এবং এই 2কে যোগ করলাম, অর্থাৎ যশোর এবং কুষ্টিয়াকে আমরা যোগ করে ফেললাম। এখন পরবর্তী ধাপের আমরা অঙ্কটা করব। আমাদের দুটো ধাপ কমপ্লিট, যশোর এবং খুলনাটা বের করা হয়ে গেছে। এরপরে লিখব হচ্ছে আবার হচ্ছে এই যে আমাদের অঙ্কে আছে, দেখুন 15টি কলা হচ্ছে 36 টাকা, এই কথাটা আমরা এখন লিখব। অর্থাৎ এখন লিখব হচ্ছে 15টি কলার হচ্ছে এখানে কি, বিক্রয় মূল্য। 15টি কলার বিক্রয় মূল্য, হচ্ছে কত, 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 36 ভাগ হচ্ছে 15। অতএব আমরা এখানে 2টি কলাই যেখানে বের করছি, 2টি কলার ক্রয় মূল্য 36 গুণন হচ্ছে এই 2 ভাগ হচ্ছে এই 15 টাকা। তো এটাকে কাটাকাটি করলে কত হয়, এখানে 3 5 15, 3 12 36, তাহলে এখানে 12 দুগুণী 24, আর নিচে থাকে হচ্ছে 5 টাকা। আচ্ছা, আমরা এখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপটাও সম্পূর্ণ করলাম। এখন আমরা অঙ্কের তৃতীয় ধাপটি করব। তৃতীয় ধাপটি করার জন্য আমাদের এখন করতে হবে হচ্ছে এই কলাটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যতে লাভ হলো না ক্ষতি হলো, এই বিষয়টা আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, এই দুটো থেকে বিক্রয় মূল্য থেকে কিন্তু ক্রয় মূল্য কম হয়ে গেছে। অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হলে সাধারণত ক্ষতি হয়। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হয়। এখানে দেখলাম যে এখানে ক্রয় মূল্য হয়েছে 5 টাকা আর বিক্রয় মূল্য হয়েছে 24-এর 5 টাকা, অর্থাৎ এখানে এটা ছোট। সো এইটা থেকে এটা যদি ছোট হয়েছে, তার মানে এই ভদ্রলোকের ব্যবসায় কি হয়েছে, ক্ষতি হয়েছে। আমরা আবার ক্ষতিটা বের করি। আমরা এখানে একটু লিখে নেব যে যেহেতু বিক্রয় মূল্য থেকে হয়েছে সেহেতু ক্ষতি হয়েছে, তো এখানে লিখবো ক্ষতি। এখানে লিখে রাখা উচিত, শিক্ষার্থী বন্ধুরা লিখে রাখবেন যে
যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য কম হয়েছে, সুতরাং ক্ষতি হবে। এই কথাটুকু এখানে আমি লিখলাম না, আমি জাস্ট আপনাদেরকে বললাম, এখানে লিখে নেবেন এটা। এরপরে ক্ষতির সূত্রটা দিবেন। ক্ষতি ইকুয়াল টু হচ্ছে, ক্ষতির সূত্র বলতে ক্ষতির যে বিষয়টা ওইটা লিখবেন। ওখানে হচ্ছে 5 টাকা হয়েছে, আর নিচে হয়েছে হচ্ছে 24 ভাগ হচ্ছে 5 টাকা, এইটা হয়েছে। এবার এটাকে যদি আমরা করি, এটার সাথে গুণ হয়ে যাবে। 5 5 25 বিয়োগ হচ্ছে এই 24 ডিভাইডেড বাই এই 5 টাকা। ব্যাস, এবার এটা 24 থেকে 25 থেকে 24 চলে গেলে থাকে হচ্ছে 1, আর নিচে থাকে 5 টাকা। ব্যাস, এখন মূলত এই কয় টাকা হয়েছে ক্ষতি, এই কয় টাকায় ক্ষতি হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপের অঙ্কে করব। পরবর্তী ধাপে করব হচ্ছে, বন্ধুরা যেহেতু অঙ্কটা একটু বড়, সুতরাং একটু বুঝে বুঝে করলে সমস্যা হবে না। এখানে লিখবো হচ্ছে, এখন 5 টাকায় ক্ষতি, 5 টাকায় ক্ষতি হয়ে হচ্ছে এই যে 1-এর 5 টাকা, এই যে 5 টাকায় ক্ষতি হয়েছে এই টাকাটা। যেহেতু এই যে 5 বের হয়েছে, আমরা আগের পৃষ্ঠায় করেছি, এই যে 5, এই যে এখানে 5 টাকা, তো এইটা হচ্ছে ক্রয় মূল্য। তো এই 5 টাকা ক্রয় করার ফলে এর ক্ষতি হয়েছে হচ্ছে এই কয় টাকা, 1-এর 5 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, এখানে আমরা ডিরেক্টলি এই 1-এর 5, এই 5টাকে সরাসরি হরের সাথে গুণ করে দিব টাকা। এবার যেহেতু শতকরা বের করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেব 100 টাকায় ক্ষতি হয় এই 1 ইন্টু হচ্ছে এই 100 ডিভাইডেড বাই এই 5 গুণ হচ্ছে 5 টাকা। তো এটাকে যদি এখানে কাটা হয় 5 20-তে 100, এটা যদি কাটা হয় 4 5 20, আর এই 4-1-কে 4 টাকা। তাহলে আমরা দেখলাম যে এই বিক্রয় কর্মী যদি সবগুলো কলা বিক্রয় করে, তাহলে তার শতকরা 4 টাকা ক্ষতি হয়। তাহলে তার ক্ষতি হবে হচ্ছে শতকরা 4। তো বন্ধুরা আমরা পরের অঙ্কটি করি, অর্থাৎ গ নম্বর। গ নম্বরে হচ্ছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। এটা যদি 25% লাভ করতে হয়, কি দরে বিক্রি করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের সর্বপ্রথম চিন্তা ভাবনা করতে হবে যে যেহেতু 25% লাভ করতে হবে, তো এখন লিখতে হবে যে 25% লাভ চাইলে, অর্থাৎ 25% যদি আমরা লাভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের মেনলি হচ্ছে শতকরা হিসেবে করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি কত হয়, 100 টাকা হলে বিক্রয় হবে 100 যোগ হচ্ছে 25 টাকা, অর্থাৎ লাভ করতে হবে। তো সেক্ষেত্রে হবে হচ্ছে 125 টাকা, 125 টাকা। এরপরে আমাদের করতে হবে হচ্ছে যে এইবার আমরা শতকরা বিষয়টি নিয়ে যাবো, যে অর্থাৎ 100 টাকার কলা বিক্রয় করতে হবে কত, 125 টাকা। এখানে লিখতে হবে যে 100 টাকার কলা বিক্রয় করতে হবে 125 টাকা। 100 টাকার কলা বিক্রয় করতে হবে হচ্ছে 125 টাকা। এরপরে হচ্ছে অতএব 1 টাকার কলা বিক্রয় করতে হবে হচ্ছে কত, 125 ভাগ হচ্ছে এই 100 টাকা। এরপরে আমাদের এখানে ছিল হচ্ছে 5 টাকা, যেহেতু আমাদের অঙ্কে আগেই বের হয়েছে, অতএব 5 টাকার কলা, এটা আমরা খ নম্বর থেকে পাই, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে খ নম্বর থেকে, বা ক নম্বর থেকে আনছি, খ নম্বর থেকে। তো 5 টাকার কলা 125 ইন্টু 5 ডিভাইডেড বাই
100 টাকা। তো এটাকে যদি নর্মালি কাটাকাটি করি তাহলে 4 প্রসেসিং 100 আর 5 প্রসেসিং 125। তো এখানে হয় হচ্ছে 5 5 25 ডিভাইডেড বাই এই 4 টাকা। আমি দ্রুত লিখছি তাই এমনটা হচ্ছে। বন্ধুরা বুঝতে পারলে হচ্ছে তোমরা যে কিভাবে আসলে অঙ্কটা হবে, যেহেতু আমরা 25% লাভ করতে চাই। তো এইটা যখন হবে এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় যেভাবে করব সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে অঙ্কটা চাইছে 25% লাভ করতে প্রতি হালি কলা। প্রতি হালি মানে হচ্ছে কি, এখানে লিখতে হবে যে আমরা জানি হচ্ছে কি 1 হালি সমান হচ্ছে 4টি। তো 1 হালি যেহেতু 4টি, অতএব 2 হালি সমান কয়টি? 4 দুগুণী 8টি। এটা লিখে দিতে হবে। তো 2 হালি হচ্ছে 8টি, কিন্তু আমরা 2 হালিতে না, 2 হালি এটা আমরা যেহেতু এখানে চাইছে হচ্ছে কি প্রতি হালি, আমাদের ভুলে এখানে 2 হালি আমি করছি, প্রতি হালি হবে। যেহেতু 1 হালির বিষয়টা আসছে 1 হালি, তাহলে এখন হচ্ছে যে আমাদের এখানে লিখতে হবে যে 2টি কলা বিক্রয় করতে হবে 25 ডিভাইডেড হচ্ছে 4 টাকা। অতএব একটি কলা বিক্রয় করতে হচ্ছে 25 ডিভাইডেড বাই 4 ইন্টু 2। অতএব এই যে 1 হালি সমান 4টি কলা বিক্রয় হবে হচ্ছে 25 ইন্টু, এখানে 4টা উপরে চলে যাবে আর এখানে নিচে হলো আমাদের 4, এই উপরের 4 এবং নিচের যে এই 2টা এখানে ঘুরে আসবে 2, এইভাবে অর্থাৎ ঘুরে যাবে টাকা। তখন এখানে আছে এই 4 4 কেটে গেল, তো এখানে থাকে হচ্ছে এই 25 বাই 2 টাকা। তো এটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে আমাদের কাটাকাটি করলে 12.5 অর্থাৎ 12.5 টাকা। অতএব এখানে লিখে দিতে হবে যে প্রতি হালি কলা সমান 12.5 টাকা বিক্রয় করতে হবে, যদি তার 25% লাভ করতে হয় আর কি। যদি 25% লাভ করতে হয় তাহলে তার 12.50 টাকা বিক্রি করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম সৃজনশীলটা দেখলাম। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এরপরে যে সৃজনশীলটা আছে সেইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন। আসসালামু আলাইকুম।